হাই গাইস, আসসালামু আলাইকুম। এই কথা কি শোনা যাচ্ছে? এই ক্যাপ্টেন, কি অবস্থা? ইয়েস স্যার, শোনা যাইতেছে। কি অবস্থা সমীর? আসসালামু আলাইকুম ভাইয়া। শোনা যাচ্ছিস? আচ্ছা রে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সব সময় থাকি না, আজকে আসছি। হ্যাঁ, মাঝে মধ্যে। আচ্ছা রে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওমা, কারে আল্লাহ হাফেজ দেয়, আল্লাহ জানে। আচ্ছা গাইস, আমরা হচ্ছে আহ, আমাদের মক সলভিংটা কতটুকু করতে হবে আমি জানি না, বাট আমাদের কিন্তু যে যে কোশ্চেন 3 and 6 লাস্ট ক্লাসে করেছিলাম, ওটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7টা শুরু করবো। হ্যাঁ শারিয়ার, আমি আই এম একটি, সো হয়তো দেয়ার বি আ লিটল বিট অফ লাইক ইউনো নয়েজ, বাসা নেই তো। সো ইয়া, লেটস স্টার্ট। এটা দেরি করে লাভ নেই। আরে, হ্যাঁ বল। তো ইয়ে কর, আমি ক্লাস শেষ করি, ঠিক আছে? আচ্ছা, সো দিস ইজ ইয়োর কোয়েশ্চেন, রাইট? দিস যে আমরা যদি খেয়াল করে থাকি, দুইটা টেক্সট হচ্ছে কি হ্যান্ড রাইটিং নিয়ে ছিল, অলরাইট? আচ্ছা, সো আই হোপ আপনাদের সামনে টেক্সট গুলো আছে, যে মানে jan 15, আমরা jan 15 করতেছি, কোশ্চেন নাম্বার 7টা করবো। আচ্ছা, সো প্রথমে লেটস টক অ্যাবাউট সাম জেনারেল ভয়েস আসতে। লেট মি চেক, ভয়েস আসতে আসবে কেন? এটা তো 100% আছে। 100%। এই সবই তো 100% আছে, আমার ভয়েস তো ভয়েস ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। তো তানভীর বলতেছে আসতে। সো আপনাদের, আই এম হোপিং যে আপনাদের কাছে হচ্ছে কোশ্চেন পেপারটা আছে, আমরা ওখান থেকে করবো। আমি যেন কোশ্চেন পেপারটা দেখাচ্ছি না, হ্যাঁ। আমরা লেটস স্টার্ট। সো উইল বি স্টার্টিং উইথ সাম generalized point about section A. It's I think Sharia, because of the headphone I'm using Sennheiser instead of my usual bloody A4. আচ্ছা, so let's start. We'll be starting with some generalized points, and ওখান থেকে আমরা comparison points এ যাব। So আমরা text 1টা করছি, রাইট? আমরা লাস্ট ক্লাসে we did both of the text, and যেখানে আমরা দেখছি যে text 1 এ যে রাইটারটা মার্গারেট রক, she talks about handwriting আগে কিরকম ছিল, এখন কিরকম আছে। she talks a bit about the history of handwriting, and not only that, she is using like short paragraphs, ঠিক আছে? তারপর হচ্ছে morally she is positive, ঠিক আছে? যে she is positive, যে ঠিক আছে, যে লাস্ট লাইন ছিল না, যে we will develop new ones as we swipe, double click and abbreviate our way into the future, alright? আচ্ছা, সো আমরা যেটা শুরু করি, দেখেন, text one is an article by Rock, a handwriting, হ্যাঁ টেক্সট ওয়ান ইজ মোর or less neutral, হ্যাঁ।
but we can say definitely যে she is a handwriting expert because we already established the fact যে she is using a lot of jargons, হ্যাঁ, যেগুলো শুধু হ্যান্ডরাইটিং এর যারা এক্সপার্ট তারাই জানে, সো ইটস কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, হ্যান্ডরাইটিং এক্সপার্ট, এখানে আমার পয়েন্টটা আসবে। হ্যাঁ, তাসফিয়া 3 to 4। সরি, না সমস্যা নেই তাসফিয়া, এটা নিয়ে ভয় পেন না, ইনশাআল্লাহ দেখেছি ঠিক হয়ে যাবে। হুম। ও ভাই, মক 3 দিছো না 2 3 দিছো, তোমাদের বোধহয় বিরক্ত লাগছে, মজা লইতেছো। মিনিমাম 15টা মক হবে মিনিমাম। হ্যাঁ ঠিক আছে। দেখো টেক্সট থেকে সামারাইজ করলাম, এখানে আমি 3 থেকে 4টা পয়েন্ট দিচ্ছি। আই টকড অ্যাবাউট শি ইজ আ হ্যান্ডরাইটিং এক্সপার্ট, হ্যাঁ। তারপর হচ্ছে আই টকড অ্যাবাউট যে হচ্ছে উই টকড অ্যাবাউট হিস্ট্রি অফ হ্যান্ডরাইটিং, সেকেন্ড মার্ক। তারপর উই টকড অ্যাবাউট রেফারেন্সেস, দ্যাট ইজ বেসিক্যালি দ্য থার্ড মার্ক। হ্যাঁ, মার্কগুলো খেয়াল করো। এখন আমি টেক্সট টু আসবো। তাসফিয়া কোশ্চেন থাকলে বলো। ভাইয়া আমি যদি লিখি যে টেক্সট ওয়ান হ্যাজ কন্টেইনস শর্ট কোয়েশ্চেন শর্ট প্যারাগ্রাফ, পরে এক্সাম্পল দিলাম, তারপর বললাম টেক্সট টু তে লং প্যারাগ্রাফ, তাহলে কি এখানে 2 মার্ক পাবো নাকি 1 মার্ক? 1 মার্ক। আপনি তো একটা ডিফারেন্স আইডেন্টিফাই করছেন, রাইট? জি। মাইন এখন তো পারবো না ডিসকর্ডে জয়েন করতে, আমি তো বাইরে। আচ্ছা, টেক্সট নট অনলি, এদা শায়ার এরি শুনাইছ না তো। হ্যাঁ দিতে পারবেন, দিতে পারবেন, ওগুলো আমি আসতেছি। আমার কিন্তু এখনো পয়েন্ট অফ কমপ্লেন আসেনি, উই জাস্ট সামারাইজিং দ্য টেক্সট। ডেটোরিওরেটিং
ওয়ার্ডটা মানে হয়তো আপনারা জানেন, খারাপ হচ্ছে। এগুলো কি তুলবো? হ্যাঁ, এগুলো কি তুলবো? না তোলা লাগবে না, আমি তো এটা আপনাদেরকে দিয়ে দিব। তোলার কি, আপনারা ফলো করেন যে আমি কিভাবে পয়েন্টগুলো এক্সট্রাক্ট করতেছি আপনাদের সামনে, কিন্তু কোশ্চেন পেপার থাকার কথা। হ্যাঁ, যেমন টেক্সটে সামারাইজ কি আছে, ঠিক আছে, এটা বলছে রাইটারের হাতের কোয়ালিটি, হ্যান্ডরাইটিং কোয়ালিটি খারাপ, টেকলাইনের কোয়ালিটি খারাপ, এন্ড দেন আরো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল হচ্ছে যে হাউ দ্য অথরিটিস দ্য দ্য রাইটার, যে বললেন না আমেরিকায় হচ্ছে 45টি স্কুল যে কোনো কেয়ার করে না যে অ্যাকচুয়ালি হ্যান্ডরাইটিং শেখানো হচ্ছে না কোনো হচ্ছে, so ওই ব্যাপারটা, ঠিক আছে। হ্যাঁ, ওইটাও দিব, ওটা হচ্ছে একবার ওটা হচ্ছে পরে দিব, এখানে 3-4টা সামারাইজ পয়েন্ট দিয়ে নেই এরপর দিব। এটা হচ্ছে বেটার, বাট ওইটাও আপনি দিতে পারবেন। ওটা তো আমি আপনি 1 মার্কও কাটা যাবে না। না তো নাই, একটু এই সারফেসে একটু প্যারা, বাট আমার তো ইয়েতে টাইপ করে অনেক মজা লাগে। ঠিক না, আমার সামারাইজ ডান। এখানে হচ্ছে আমি কয়টা পয়েন্ট পাবো আমি আপনাকে বলি। সরি, এখানে হচ্ছে কোয়ালিটি অফ হ্যান্ডরাইটিং এর জন্য মার্ক পাবো। দ্য ফ্যাক্ট দে আর ওয়ারিড যে এডুকেশন সেক্টর কোনো কাজ করতেছে না, যে 45 টেস্টের কোনো কাজ করতেছে না, এন্ড দে ডার্ক ফিউচার পেড করতে, যেখানে পিপলরা হচ্ছে টাইপ করতে পারবে বাট লিখতে পারবে না। সো আমি এখানে 3টা পয়েন্ট পাবো। আই হ্যাভ অলরেডি স্কোরড 6 মার্কস। হ্যাঁ, এখন হচ্ছে আমি দেখেন কম্পারিজনটা করবো। যেহেতু আমি এখানে ফার্স্ট পার্সন যে ইউজ করছি, আমি এটা এক্সাম্পল দিলাম না কেন, কারণ আমি এটা কোশ্চেন 3 বা 6 অলরেডি দিয়ে আসছি। সো আমার এভিডেন্স কিন্তু ওখানে অলরেডি দেওয়া আছে, সো এটা লাগবে না। হ্যাঁ, এফেক্টস হচ্ছে এমন কোনো পয়েন্ট যদি তুমি আইডেন্টিফাই করো নাও যেটা মনে হচ্ছে তোমার এফেক্টটা হচ্ছে দিতে হবে, তখন দিলে হচ্ছে বেটার। হ্যাঁ, এন্ড এভিডেন্সও যে তোমার কিছু পয়েন্ট, যেমন আমি যদি লেটস সে বলি যে লেটস সে টেক্সট ওয়ান ইউজেস আ বেটার, যেটা আমি ইউজ করবো, আচ্ছা অলরেডি আপনি ইউজ করে দেখাই তোমার, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন 3 আসছে তো এভিডেন্স মাস্ট, এখানে হচ্ছে জাস্ট পয়েন্ট বেস করে। এই দেখেন আমি ডোনাল্ডের কোশ্চেন এখানে ইয়ে করতেছি। কিছু কিছু ওয়ার্ড গুলো বলেন তো, আপনাদের তো পারার কথা, দেখি আপনার কিছু এভিডেন্স দেন তো। আমি এটা মেনশন করে দিচ্ছি, কিছু কিছু যার টেকনিক্যাল ওয়ার্ডস এর কথা বলবো। পেন্সম্যানশিপ। হ্যাঁ, ক্যালিগ্রাফি, পেনম্যানশিপ, এগুলো সব এভিডেন্সে যাবে কিন্তু। মেমোরি সার্কিটস, মোটর স্কিলস, ইয়েস। আরে
সেম ওই সেমান্টিক ফিল্ড আর টেকিং ওভার সেম, ঠিক আছে? উম, ও পয়েন্টস মোর ক্রিটিক্যাল যে আচ্ছা হ্যাঁ, যে সিচুয়েশনে যে কতটা খারাপ এটা আই দিয়ে বলছো, এটা থার্ড পার্সনে বললে হয়তো বুঝছো না যে ঠিক অ্যাকচুয়ালি কতটা বাজে। হ্যাঁ, যে ক্রিটিক্যাল মানে ওই যে বাচ্চা লিখতে পারতেছে না এরকম। আচ্ছা, পিকচার্স এর পয়েন্ট আমরা পরে দিব, এটা আসো না। নাম্বারস নিয়েও কিছু বলার নাই এখানে। টেক্সট টু তে কি ডায়লগ আছে? টেক্সট ওয়ানে কিন্তু ডায়লগ আছে, টেক্সট টু তে তো আমি কোনো ডায়লগ পাচ্ছি না। আপনারা কি ডায়লগ পাইছেন? না। হ্যাঁ স্যার, টেক্সট ওয়ানে ডায়লগ আছে। হুম। টেক্সট টেক্সট টু লাইন 30। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ টেক্সট টুতে ডায়লগ আছে। হ্যাঁ, টেক্সটে ডায়লগ আছে যে আই ডোন্ট রিড কার্সিভ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা চেঞ্জ করতে হবে। এভিডেন্স দিয়ে দিই। একটা দিছে হচ্ছে যে আহ, এইভাবে দেওয়া হচ্ছে, হ্যাঁ রে, এইভাবে দিয়ে দিলাম। না আরাফাত, আমি এলিপসিসের পয়েন্ট নিব না, এলিপসিসের পয়েন্ট অনেক বাজে। ভালো ওটা একবার লাস্টের দিকে না পারলে শর্ট সেন্টেন্সেস, লং সেন্টেন্স এগুলো আসলে পয়েন্ট যাচ্ছি, বাট আই ওয়ান্ট টু টেক আসলে শর্ট দুইটাই কিন্তু টেকনিক্যালি শর্ট প্যারাগ্রাফ। আই ক্যান প্যারাগ্রাফ নিয়ে আই ক্যানট মানে কম্পেয়ার, বিকজ দুটো জায়গায় প্যারাগ্রাফ অলরেডি আছে। হ্যাঁ, ক্যান উই টক অ্যাবাউট দ্য টোন? লেটস টক অ্যাবাউট দ্য টোন। হ্যাঁ, ওটা তো ডেফিনেটলি আছে, রাফিন ওইটা ডেফিনেটলি আছে, ওইটা আসতেছি। We will even compare the title, text to title over here.
প্যারেন্থেসিস জাস্ট ছোট ছোট জায়গায় বেটার বেটার পয়েন্ট লাগবে, বেটার পয়েন্ট। হ্যাঁ, শাড়ির আপনার এই পয়েন্টটা ঠিক আছে। না, কোনো সমস্যা নেই। শাড়ির এই পয়েন্টটা খুব ভালো ছিল, এটা আমি জাস্ট কপি পেস্ট করতেছি। তারপর কোশ্চেন কোথায় আস করছো না? হুম। না না, এটা আপ টু মাইসুল আপনার ভ্যারি করে। না না, আর তো খেয়ে নেই, ওটা লাস্ট পরে ফেলবো। আচ্ছা, এরপর এই যারা দেখেন, এটা কিন্তু দুইটা সেপারেট পয়েন্ট হবে। হুম। কেমনে? টেক্সট টুতে তো কোশ্চেন দিয়ে এনগেজ করছে, টেক্সট ওয়ানে কি দিয়ে এনগেজ করছে? না, ইনফর্মাল তার পরে দিয়ে যাচ্ছি। হ্যাঁ আফিফ, দাঁড়া দিব, এটা একটু টাইম দে, টাইম দে। ঠিক আছে, টাইম দে, ওটা তো দিবই। ডায়ালগের পয়েন্ট আমরা ইয়ে করে ফেলছি, দাদা ডায়ালগের পয়েন্ট বলে ফেলছি। না, টেক্সট পড়াতে পারছি না। না, এই পয়েন্টটা রিপিটেশন হয়ে যাবে। হ্যাঁ, দিস। না, সিমিলারিটি তো আসলে এনগেজ হলো না, এনগেজ হলো না। না, তাহলে আমি এটা বলে দিই, ফুল টেক্সট হবে। এটা দুইটা পয়েন্ট করতে পারতাম, হ্যাঁ, যদি আমি টেক্সট ওয়ান থেকে একটা মানে এরকম পয়েন্ট নিতে পারতাম যেখানে হচ্ছে লেটস সে উই কুড হ্যাভ টকড অ্যাবাউট যে টেক্সট টুতে এটা আছে, টেক্সট ওয়ানে ওইটা আছে, এরকম একটা ডিভাইস। আমাদের কয়টা পয়েন্ট? 3 3 6 7 8 9 10 11 12টা পয়েন্ট হয়ে গেছে। মোর ফ্রেন্ডলি, আপনি দুইটা টেক্সটই তো ফ্রেন্ডলি, বুঝছেন, দুইটা টেক্সটই ফ্রেন্ডলি, হ্যাঁ। সো ইউ ইউ মেনশন দ্যাট, মানে একটা বেশি ফ্রেন্ডলি না বলে দুইটা টেক্সটই ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি বলতে পারেন, ক্যাজুয়াল বলতে পারেন, যেটা যে কি জানি এরকম বলা আছে না, যে কার্লি কিউজ or লুপি, হ্যাঁ ওই স্মাইলিটা বলতে পারবেন, হ্যাঁ।
and text 2 কিছু এটা বলেন। As if it were written by a spider. See? এটা আমি আপনি ইট মাইট আস্ক মি যেটা হচ্ছে আমি তো সিমিলি হিসেবে আইডেন্টিফাই করতে পারতাম, বাট আমি তো সিমিলি আইডেন্টিফাই করবো কোশ্চেন 6 এ। এখানে আমি বলতে পারতাম যে এখানে সিমিলি আছে ওখানে সিমিলি নেই, বাট ওটা এটা খুব একটা বেসিক একটা পয়েন্ট, নট গুড এনাফ ফর আইডেন্টিফাইং। হ্যাঁ, এটা যদি আমি এরকম বলি এটার জন্য যে টোনটা ফ্রেন্ডলি হয়েছে, দিস ইজ মাচ মোর, মানে ইটস আ বেটার পয়েন্ট অনেস্টলি স্পিকিং। যেমন ধরেন ভালো ভালো পয়েন্ট ট্রাই করবেন, যেমন ধরেন যে আই ক্যান টক অ্যাবাউট প্যারেনথেসিস, আই ক্যান টক অ্যাবাউট এলিপসিস, দরকার নেই তো। হ্যাঁ, সি আর লাস্টের পয়েন্ট আমরা দিতে পারি। হ্যাঁ, ট্রেনারদের ডেফিনেটলি পয়েন্ট দেওয়া যায়। না, কাইন্ড অফ মেটাফোর না, ফর দ্য মোমেন্ট মানে কি, এটা এখন আছে কয়েকদিন পর থাকবে, তো মেটাফোর হলো না। সি আই থিঙ্ক আমাদের 15টা পয়েন্ট চলে আসছে। এটা ছাড়াও কিন্তু আপনাদের অনেকগুলো পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদেরকে ডোনাল্ড আপনাদেরকে তো আগের বারও বলছি, মার্কসিমে কিন্তু অনলি সার্টেন সর্ট অফ অ্যাকসেপ্টেড পয়েন্ট এগুলো দেওয়া আছে। এগুলো ছাড়াও দেয়ার আর লট অফ ভ্যালিড পয়েন্ট, যেটা হচ্ছে রাইটার যে কপি চেক করতেছে সে অন দ্য স্পট জিনিসটা হচ্ছে বুঝতেছে যেটা কি অ্যাকসেপ্ট করবে নাকি করবে না, এটা কি বাউন্ডারি লাইন আছে নাকি না। মার্কসিমের যে বেসিক্যালি এটা গাইডলাইন। দেখেন তো আমাদের 15টা পয়েন্ট হয়েছে কিনা। এখানে 3 3 6 7, দাঁড়ান, 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ, এটা ছাড়াও কিছু আমার এখানে এটা পুরোটা লিখতে মনে হয় আই থিঙ্ক 300 ওয়ার্ড মতো লাগছে। সো সি 300 ওয়ার্ড মানে হচ্ছে 1.5 পেজ। ইউ শুড মেক শিওর যে আপনার সেকশন যে ইয়েটা লিখতেছেন যে এটা 1.5 পেজের বেশি যেন না হয়, কারণ অনেক পোলাপাইন দেখছি যে 2 পেজ 4 পেজ 5 পেজ লিখছে, আলটিমেটলি কোনো লাভ হলো না। বেশি লিখে তো আলটিমেটলি লাভ নাই যদি আপনি হচ্ছে মার্ক না পান। উম, আচ্ছা, হ্যাঁ, তো এটা আমি আপনাদের কাছে ক্লাসের রেকর্ডের সাথে দিয়ে দিব, তখন নিয়ে নিন। আর আপনাদের আরেকটা জিনিস দিব যেটা জাস্ট আমি আপনাদেরকে একটু বলি যেটা কি করবেন, কেমনে কাজ করবেন। সেটা হচ্ছে আপনাদের মক অনের মার্কসিং। হ্যাঁ, আপনারা, না কোনো প্রবলেম নেই, কোনো অ্যাকচুয়ালি প্রবলেম নেই। ঠিক আছে, আপনি এখানে যেটা করবেন মার্কসিং গুলো আজকে মিলাবেন। হ্যাঁ, আপনাদের কাছে পেপার আছে, এখানে পয়েন্টস গুলো সব দেওয়া আছে যেগুলো জাস্ট
এখানে অ্যাকসেপ্ট পয়েন্ট ডাজন্ট মিন যে এটার বাইরে থাকলে আপনাকে মার্ক দেওয়া হবে, ডেফিনেটলি মার্ক দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর 6 এ এগুলো পয়েন্ট নেবেন। তারপর হচ্ছে যে কোশ্চেন নাম্বার 7 আছে টেক্সট 1 এটা, টেক্সট 2 এটা, হ্যাঁ। এন্ড তারপর যেটা করবেন, দিস ইজ ইওর সেকশন বি। সেকশন বি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের A1 টা একটু পয়েন্টগুলো আমাকে মিলাবেন। এন্ড যদি দেখেন আপনার পয়েন্ট নেওয়ার পর হয়তো এখানে মার্কসিমে কিছু পয়েন্ট আছে, আপনাদেরকে পয়েন্ট দেওয়া হয়নি, তাহলে আপনারা যখন স্যাটারডেতে কপি এক্সচেঞ্জ করতে আসবেন, হ্যাঁ, তো ইয়ের পর মানে ক্লাসের পর আসবেন, আমার তো ক্লাস আছে স্যাটারডে আপনার সাথে 2টা থেকে 3টা, ওটার পর আসবেন, ঠিক আছে? তখন আমি হয়তো কোচিং এ থাকবো, তখন আপনারা আপনাদের যে আগের মকের কপিগুলো আমাকে দেখায় যে রিচেক করে নিলেন, বা যেভাবে আপনাদের মনে হয় ফিক্স করলে ভালো হয় সেগুলো একটু করে নিন, হ্যাঁ। আচ্ছা কি, না না কোনো প্রবলেম নেই, তো এভাবে করার সমস্যা নেই। সো আপনাদের কি বলতেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট যখন আপনারা মক 2 কপি নিতে আসবেন আর মক 4 এর কপি নিয়ে যাবেন, তখন আমাকে আপনাদের আগের কপির প্রবলেম গুলো আমাকে দেখান। যেহেতু আমরা ফিজিক্যাল ক্লাস হইতেছে, এটা কিন্তু আমরা অনলাইনে ইন্ডিভিজুয়ালি চেক করা সম্ভব না। যদি 3-4 জন করে আসেন, আমাকে দেখান যে হচ্ছে ভাই আমার এসটা একটু চেক করে দাও, কিভাবে ইমপ্রুভ করা যায়, আমার সেকশন কোশ্চেন 3 একটু দেখো, আমার তো মনে হচ্ছে এই পয়েন্টগুলো রাইট, ইনফ্যাক্ট অলরেডি হয়েছে, ঠিক আছে? যেই দিন আমি বললাম ওই স্যাটারডেতে হয়তো আপনার ক্লাসের পর আমি হয়তো 3টা-4টার দিক থেকে কোচিং এ আসবো, তখন আমাকে এসে দেখান, হ্যাঁ। আসলে ঠিক আছে, এটা এই যে আপনাদের যে প্রবলেম গুলো, কপিটা আপনার যদি মনে হয় যে কপিটা একটু আমাকে দিয়ে দেখান, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এসে আমার কাছে দেখান। যেমন দেখেন এখন কিন্তু আপনাদের সামনে কোশ্চেন 3, 6 আর 7 এটা সলভ করে দিলাম। ইট ওয়াজন্ট অ্যাকচুয়ালি দ্যাট ডিফিকাল্ট, ইট ওয়াজ প্রিটি সিম্পল, এন্ড সবগুলো পয়েন্টই কিন্তু আপনারা জানেন। আপনাদেরকে আমি মার্কসিনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই মার্কসিনটা নিয়েও সেম কাজ করবেন, ঠিক আছে? যে আপনারা বাসায় আপনাদের মক কপির সাথে মিলান। সেকশনে তো হাইয়েস্ট আমি ঠিক জানি না কত উঠছে, বাট দ্য হাইয়েস্ট আই থিঙ্ক লামিয়া তো সেকশনে তো কত আসছে, আই থিঙ্ক লামিয়া স্কোর হাইয়েস্ট বিকজ শি স্কোর 79%। আচ্ছা, ডোন্ট রাইট এসএস মানে কি? হ্যাঁ, ডোন্ট রাইট সামারিজ মানে কি? সামারিজ মানে হচ্ছে তুমি যে টেক্সট যে কি লিখছো ওটা সামারি করে বলছো, সামারি ওটা হচ্ছে ডোন্ট রাইট সামারিজ। সামারি মানে বুঝো না, সামারি তো জাস্ট ইয়ে। এই যে লামিয়া হচ্ছে বুঝছি ভাই। 31 পাইছে, লামিয়ার চেয়ে বেশি কেউ পাইছে কিনা আমি জানি না, ঠিক আছে? সো ক্লাসটা এখানে এন্ড করতেছি। লেকচারটা থেকে আপনি হচ্ছে মার্কসিনটা আর আজকের ম্যাটেরিয়াল গুলো নিয়ে নিন, ঠিক আছে গাইস? আল্লাহ হাফেজ, টেক কেয়ার।